প্রথম প্রশ্ন, ডাক্তার জাকির নায়েক আলেম কি না? ভিন্ন মতাবলম্বী বলেন তিনি আলেম নন, আপনার মত কি? বড় বিপদ। আর এবারে প্রায় এই 3-4 মাপো সব জায়গায় জাকির নায়েকের কথা প্রশ্ন করেন। প্রথম কথা হলো, জাকির নায়েক ট্র্যাডিশনালি আলেম নন, মাদ্রাসায় পড়েননি, ডাক্তার। আর ট্র্যাডিশনালি আলেম না হলো কোরআন হাদিস পড়েন, আরবিও শিখেছেন। আমাদের দেশে এই রকম আমি অনেক জানি, নাম বলবো না, আমিও তাদের ভালোবাসি, ইউনিভার্সিটির প্রফেসর, বুয়েটের প্রফেসর, তারা কোনো একজন বড় পীরের মুরিদ হয়ে খেলাফত পেয়ে এখন বড় দায়ী, কওমি আলেমরা তাদের মুরিদ হন। কই সেখানে তো কেউ বলে না প্রফেসর সাহেব আলেম না, বলে নাকি? তাহলে একজন প্রফেসর ইঞ্জিনিয়ারিং পড়েছেন, ডাক্তারি পড়েছেন, একজন পীরের মুরিদ হয়েছেন, নিজে কিতাবপত্র পড়েছেন, তবলিগের সাথী হয়েছেন, এখন দিনের দাওয়াতের কথা বলেন। কেউ বলে না যে লোকটা আলেম না, ওর কথা শুনো না, কেউ বলে নাকি? আর ডাক্তার জাকির নায়েকের জন্য এত অভিযোগ কেন? এটা কি যার দেখতে নারী তার চলন বাঁকা, ঠিক না? উনি আলেম না, উনিও দাবি, কিন্তু উনি আলেম না হলেও আলেম, উনি পড়াশুনো করেন, অনেক পড়াশুনো করেন। আমরা যা না মুখস্থ তার চেয়েও বেশি মুখস্থ রাখেন, ঠিক না? কাজেই আমরা তার মূল্যায়ন করব। আর একজন দিনের দায়ীর জন্য আলেম মানে বিরাট কিছু হতে হবে এটা জরুরি না। তবলিগের জামাতে, জামাত ইসলামে পীর মাশায়েখদের ভিতরে অনেক মানুষ আছে, পীরের খলিফা হয়ে পীর হয়েছে, আলেম না। তবলিগের আমির হয়েছে, আলেম না, দিনের দাওয়াত দেয়, আছে না নেই? জামাত ইসলামের আমির হয়েছে, আলেম না, আছে না নেই? তিনি যখন ওয়াজ করেন, দাওয়াত দেন, কেউ তো বলে না ও আলেম না, ওর কথা শুনো না। আমরা এই কথাটা বলি শুধুমাত্র বিরোধিতার জন্য বিরোধিতা, এটা হলো প্রথম কথা। 2 নম্বর কথা হলো, আমি আপনাদের সংক্ষেপে শুধু বলি, এই ধরনের অনেক কথা থাকে। ডাক্তার জাকির নায়েকের আমি ভালো চিনি তা নয়, যদিও আমি তার সাথে সাক্ষাৎ, তিনি আমাদের সাথে সাক্ষাৎ করেছেন, দেখছি। আমি ভালোবাসি লোকটাকে, তার বিনয়, তার সুন্নত পালন, তার কোরআন সুন্নাহর অনুগত হওয়া, তার দিনের জন্য কষ্ট করা আমার ভালো লাগে। আমি তার ওয়াজ লেকচার শুনিনি, আমি টিভি দেখি না, টিভি আমার ঘরে নেই, লেকচার শোনার সময় নেই। তবে আমি ছোটোখাটো যেগুলো দেখছি শুনছি ভালো লাগে, দিনের জন্য একজন ভালো দায়ী। তবে আমার সমস্যা হলো তার বিরুদ্ধে যে বইগুলো লেখা হয়েছে ওইগুলো পড়ে আমি সবচেয়ে বিরক্ত হয়েছি। ওর ভিতরে কোনো সারবস্তু নেই, তার বিরুদ্ধে কোনো মৌলিক কোনো তথ্য নেই যে তিনি ইসলামী আকিদার বিশেষ কোনো অমুক পয়েন্টে ভুল করেছেন, আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকিদার অমুক জায়গায় ভুল করেছেন, নেই। শুধু অভিযোগ উনি প্যান্ট শার্ট পরেন, আর অভিযোগ হলো উনি হানাফি মাযহাবের প্রচলিত মসলার বাইরে কথা বলেন। এই দুটো তার বিরুদ্ধে অভিযোগ, নাকি বলে? আর কোনো অভিযোগ নেই। প্যান্ট শার্ট পরা আমরা পছন্দ করি না, প্যান্ট শার্ট স্বাভাবিক, এটা নাজেজ না। টাইটা অধিকাংশ মুহাক্কিক আলেমের মতে হারাম, আবার সৌদি আরবের, মিশরের অনেক আলেম এটাকে জায়েজ বলেন। এটা ইখতিলাফি বিষয়, এভাবে কোরআন হাদিসের নস নেই। আমিও টিভিতেও বলেছি উনি টাই না পরলে ভালো করতেন, সুন্নতি পোশাক পরলে ভালো হতো। যেমন ডক্টর বেলাল ফিলিপস সুন্নতি পোশাক পরেন, অনেক দিনের দায়ী আছে তারা সুন্নতি পোশাক পরেন, এটাই ভালো। তিনি যে কাজটা করেন এটা ওনার উচিত হয়নি। কিন্তু আমার প্রশ্ন হলো যে আমাদের পীর সাহেবদের মুরিদ, মাদ্রাসার ডোনার, মসজিদ কমিটির সদস্য, মাদ্রাসা কমিটির সদস্য, এগুলোর ভিতরে প্যান্ট শার্ট পরা লোক নেই? আমরা তাদের হাদিয়া তোফা দান নিই না, তাদের বাড়িতে দাওয়াত খাই না। কাজেই প্যান্ট শার্ট টাই পরা যদি এত কঠিন দোষী হতো তাহলে আমরা কেন ওনাদেরকে বর্জন করি না? তার মানে এটা এত বড় কঠিন দোষ আমাদের মনেও নয়। যেহেতু জাকির নায়েককে পছন্দ করি না, তা এটাকে দোষ বানাইছি। কথা বুঝতে পেরেছি? আমরা বলতে পারতাম, আমি তো টিভিতেও বলেছি অনেকবারই যে এটা আমরা পছন্দ করি না, এটা তার অনুচিত হয়েছে। তবে এটার কারণে তার আমরা অন্যায়কে অন্যায় বলবো, ভালোকে ভালো বলবো। দ্বিতীয় বিষয় হলো তিনি হানাফি মাযহাবের মসলার বাইরে মসলা দেন, স্বাভাবিক। তিনি শাফিঈ মাযহাবের মানুষ, তিনি সৌদি আলেমদের অনুসরণ করেন। আমরা হানাফি মাযহাবের মসলা টিভিতে দিই। এখন একজন শাফিঈ মাযহাবের লোক, আহলে হাদিসের লোক, আমার ওয়াজ টোয়াজ শুনে আহলে হাদিস হলো না, হানাফি হয়ে গেল। আমি কি ফিতনা করলাম নাকি? আমি তো আমারটা বলছি। যদি ভালোই হয় তাহলে উনি শাফিঈ মাযহাবের লোক, উনি আমার কথা বলবে, উনিও তো ওনারটাই বলবে। ফিকহ তো উদার, আমরা নিজেরাই বলি সব মাযহাব ঠিক।